হ্যালো ভিউয়ার্স, এ টু জেড সলভ টেকনোলজি চ্যানেলে আপনাকে স্বাগত। আজ এই ভিডিওতে থাকছে জমি জায়গার খাজনা অনলাইনে কিভাবে দেবেন, অর্থাৎ কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে অনলাইনে তা পেমেন্ট করবেন এবং পেমেন্ট করার পর আপনি খাজনার রিসিপ্ট কিভাবে ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসিডিওর। এই জন্যে আপনাকে বিএল অ্যান্ড এলআরও অফিসে যাওয়ার প্রয়োজন হবে না। আপনি সমস্ত কাজই অনলাইনে বাড়িতে বসেই করে নিতে পারবেন এবং কম্পিউটার জেনারেটেড অনলাইনে রসিদও পেয়ে যাবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। এখন সরাসরি চলে আসছি আজকের এই ভিডিওতে। জমি জায়গার খাজনা দেওয়ার জন্য ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট banglarbhumi.gov.in গিয়ে লগ ইন করে নিন। যদি আপনি রেজিস্টার ইউজার না হয়ে থাকেন তাহলে আপনাকে প্রথমবারের জন্য সাইন আপ করে নিতে হবে। ওয়েবসাইটটি ওপেন হলে এর হোম পেজের একেবারে উপরে রয়েছে সাইন আপ অপশান। এটিতে ক্লিক করলেই পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে। এর শুরুতেই রয়েছে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। পরবর্তী নিচের তিনটি বক্সে গার্ডিয়ান নেম, অ্যাড্রেস এবং ইউজার টাইপ সিটিজেন সিলেক্ট করে নিন। আপনি মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকলে মিউনিসিপ্যালিটির নাম উল্লেখ করুন, নতুবা এটি ফাঁকা রাখুন। এছাড়া পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং পিনকোড এন্ট্রি করুন। সাইন আপ করতে যা বিশেষ গুরুত্বপূর্ণ তা হলো একটি মেল আইডি এবং আপনার মোবাইল নাম্বার। ইমেল আইডি এন্ট্রি করে ক্লিক করলেই ইমেল ওটিপি আপনার মেলে চলে আসবে, যা ইমেল ওটিপি বক্সে এন্ট্রি করে ভ্যালিডেট করতে হবে। একইভাবে মোবাইল নাম্বারটি এন্ট্রি করে তা ভ্যালিডেট করে নিন। পরবর্তী বক্স দুটিতে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড আপনার পছন্দ মতো দিয়ে ক্যাপচা কোড এন্ট্রি করুন। এখন সাবমিট বাটনে ক্লিক করলেই সাকসেসফুলি রেজিস্টার একটি পপ আপ ইনফরমেশন মেসেজ শো হবে, যেখানে থাকছে আপনার ইউজার আইডি অর্থাৎ মোবাইল নাম্বার। সাইন আপ কমপ্লিট হলে আপনি ওয়েবসাইটটিতে পুনরায় সাইন ইনে ক্লিক করুন। এক্ষেত্রে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে আপনার মোবাইল নাম্বারই হচ্ছে ইউজার আইডি। পাসওয়ার্ড এবং ক্যাপচা এন্ট্রি করে সাইন ইন কমপ্লিট করুন। প্রথমবারের জন্য রেজিস্ট্রেশন কিন্তু সব ক্ষেত্রেই বাধ্যতামূলক। যেমন ধরুন, আপনি যদি অনলাইনে মিউটেশন কিংবা কনভার্সনের জন্য অ্যাপ্লাই করেন, এমনকি কোনো দাগের তথ্য জানতে চাইলেও ইউজার আইডি এবং পাসওয়ার্ডের প্রয়োজন হবে। অনলাইনে খাজনা দেওয়ার জন্য প্রথমে আপনাকে লগ ইন করে নিয়ে সিটিজেন সার্ভিসে যেতে হবে। সিটিজেন সার্ভিসের মধ্যে আপনি দেখতে পাবেন অনলাইন অ্যাপ্লিকেশনের অপশানটি রয়েছে। এর আন্ডারে ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশানটি সিলেক্ট করে নিন। এটিতে ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হবে। আপনার যে জায়গার খাজনা দেবেন তার ডিটেলস এখানে এন্ট্রি করুন। এর প্রথমেই থাকছে ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশান, যার মধ্যে রয়েছে ডিস্ট্রিক্ট। ড্রপডাউন মেনু থেকে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করুন। এর পরবর্তী ডান দিকের দুটি বক্সে রয়েছে যথাক্রমে ব্লক এবং মৌজা। ড্রপডাউন মেনু থেকে তা সিলেক্ট করে নিন। এর ঠিক নিচেই রয়েছে অ্যাপ্লিকেশান নাম্বার, এখানে কিছু করার প্রয়োজন নেই। এর ডান দিকে রয়েছে অ্যাপ্লিকেশান ডেট, অর্থাৎ আপনি যে ডেটে অ্যাপ্লিকেশানটি করবেন তা বাই ডিফল্ট শো করবে, এখানেও কিছু করার প্রয়োজন নেই। এর পরবর্তী পার্টিকুলারস অফ অ্যাপ্লিক্যান্ট। আপনি যদি নিজেই নিজের খাজনা দিতে চাইছেন, কিংবা আপনি ধরুন একজন রেজিস্টার ইউজার, আপনি আপনার পিতা, মাতা নতুবা স্বামী কিংবা স্ত্রী কারুর হয়ে খাজনা দিতে চাইছেন, ওনার ডিটেল এখানে ফিল আপ করতে হবে। এর প্রথমেই রয়েছে অ্যাপ্লিক্যান্ট টাইপ, সেলফ অর আদার্স। আপনি যদি নিজেই নিজের খাজনা দিতে চাইছেন সেক্ষেত্রে সেলফ সিলেক্ট করুন, নতুবা আপনি একজন রেজিস্টার ইউজার, আপনি অন্য কারোর হয়ে খাজনা দিতে চাইলে আদার্স সিলেক্ট করতে হবে। এর পরবর্তী বক্সে রয়েছে ফুল নেম, অর্থাৎ যার নামে খাজনাটি দাখিল হবে তার পুরো নাম, এবং এর ঠিক পরবর্তী বক্সে রয়েছে লাস্ট নেম, এখানে আপনার সারনেমটি এন্ট্রি করুন। গার্ডিয়ান, অর্থাৎ যার নামে খাজনাটি দাখিল হচ্ছে ওনার পিতা বা স্বামী, কিংবা যদি অন্য কোনো সম্পর্কে হয়ে থাকে সেক্ষেত্রে আদার্স সিলেক্ট করুন। এর ঠিক নিচেই রয়েছে অ্যাড্রেস, যার মধ্যে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 এবং অ্যাড্রেস লাইন 3তে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটি এন্ট্রি করুন। পরবর্তী বক্সে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি রয়েছে। এই দুটো বক্স সাবধানতার সঙ্গে আপনাকে ফিল আপ করতে হবে। মোবাইল নাম্বার বক্সটিতে আপনার মোবাইল নাম্বার টাইপ করে নিচের ফাঁকা জায়গাতে একবার ক্লিক করুন। সাথে সাথে আপনার রেজিস্টার মোবাইলে ওটিপিটি চলে আসবে, তা পাশের এন্টার ওটিপি বক্সে এন্ট্রি করলেই মোবাইল নাম্বার ভ্যালিডেট হয়ে যাবে। একইভাবে আপনার রেজিস্টার মেল আইডিটি ইমেল আইডি বক্সে এন্ট্রি করে বক্সটির নিচে থাকা জায়গাতে একবার ক্লিক করলেই আপনার মেল আইডিতে একটি ওটিপি প্রাপ্ত হবে, তা এন্টার ওটিপি বক্সে এন্ট্রি করে ইমেল আইডিটিও ভ্যালিডেট করে নিন। এর পরবর্তী ডান দিকের বক্সে রয়েছে আধার নাম্বার, তবে এটি আপনি প্রয়োজনে দিতেও পারেন, নাও দিতে পারেন।
এটি ম্যান্ডেটরি ফিল্ডস নয়। এর নিচের বক্স দুটিতে রয়েছে জেন্ডার এবং কাস্ট। এই দুটি ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে নিতে হবে। এর পরবর্তী মেনুটি রয়েছে রেভিনিউ ডিপোজিশন অফ এ ফ্যামিলি, অর্থাৎ কার দ্বারা এই খাজনাটি জমা হচ্ছে সেই রিলেশনশিপ আপনাকে ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে নিতে হবে। যেমন ধরুন, আপনি যদি নিজেই নিজের রেভিনিউ জমা করে থাকেন তাহলে সেলফ সিলেক্ট করবেন, নতুবা আপনি যার জন্য রেভিনিউটি জমা করতে চাইছেন ওনার সম্পর্কে আপনি হাজব্যান্ড, ওয়াইফ কিংবা আনম্যারিড ডটার বা ডিপেন্ডেন্ট সন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে সেই রিলেশনশিপটি সিলেক্ট করলেই নিচের বক্সগুলোতে ফুল নেম, লাস্ট নেম এবং গার্ডিয়ানস নেম ফিল আপ হয়ে যাবে, যেহেতু তা আপনি আগে থেকেই এন্ট্রি করেছেন। রিলেশনশিপের ডান দিকেই রয়েছে খতিয়ান প্রেজেন্ট ইয়েস অর নো। যদি আপনার খতিয়ান থেকে থাকে তাহলে বাই ডিফল্ট খতিয়ান প্রেজেন্ট ইয়েস সিলেক্ট হয়ে থাকে, এবং যদি আপনার খতিয়ান জানা না থাকে সেক্ষেত্রে আপনাকে নো সিলেক্ট করতে হবে। খতিয়ান থাকলে আপনাকে খতিয়ান নাম্বার এন্ট্রি করার পর কিবোর্ডের ট্যাব বাটনটি দুইবার প্রেস করলে একটি মেসেজ শো হবে, যেখানে বলা রয়েছে আপনার এই খতিয়ান নাম্বারটি সঠিক কিনা তা চেক করে নিয়ে ইয়েসে ক্লিক করুন। খতিয়ান সঠিক থাকলে ডান দিকের ফাঁকা জায়গাতে রায়তের নাম অটোমেটিক্যালি শো হবে। একই সঙ্গে এর ঠিক নিচেই ওই খতিয়ানের নিরেখে যে প্লট নাম্বারগুলো রয়েছে তার ডিটেল আপনি সিরিয়াল নাম্বার অনুযায়ী দেখতে পাবেন, যার মধ্যে রয়েছে প্লট নাম্বার, ওনার্স নেম, ফাদার্স অর হাজব্যান্ড, অ্যাড্রেস, শেয়ার এবং শেয়ার এরিয়া, একই সঙ্গে প্লটটির ক্লাসিফিকেশান। প্লটের ক্লাসিফিকেশান ভালোভাবে দেখে নিন। এখন যে প্লটগুলি টেবিল আকারে শো হচ্ছে তা প্রতিটি আলাদাভাবে সিলেক্ট করলেই নিচের প্লট নাম্বার, শেয়ার এরিয়া, শেয়ার অটোমেটিক্যালি শো হবে। এর ঠিক ডান দিকের বক্সে রয়েছে ইউজ অফ ল্যান্ড, অর্থাৎ আপনার জমিটি কী হিসাবে ব্যবহার হচ্ছে তা ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে নিয়ে নিচে থাকা অ্যাড প্লট অপশানটিতে ক্লিক করলে পরবর্তী প্লট ডিটেলসে তা দেখতে পাবেন। একইভাবে যতগুলি প্লট রয়েছে তা একে একে সিলেক্ট করে অ্যাড বাটন ক্লিক করলেই সমস্ত প্লট ডিটেলস আপনি নিচে দেখতে পাবেন। তবে এই প্রসঙ্গে একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, ইউজ অফ ল্যান্ড অপশানটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ ইউজ অফ ল্যান্ড অপশানটি ভুলবশত সিলেক্ট হয়ে গিয়ে যদি অ্যাড প্লট হয়ে যায় তবে তা কারেকশান করা বা অ্যাড প্লট এডিট করার কোনো অপশান বর্তমানে নেই। সেক্ষেত্রে ইউজ অফ ল্যান্ড অপশানটি ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করার সময় যথেষ্ট সতর্কতা নিতেই হবে। ভুল হলে লগ আউট করে কিংবা পুনরায় হোমে গিয়ে নতুনভাবে অ্যাপ্লিকেশনটি শুরু করতে হবে। এখন আসছি পরবর্তী অপশান আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলসে, অর্থাৎ আপনার যদি কোনো জমির রেজিস্ট্রিকৃত ডিড রয়েছে কিন্তু এখনও রেকর্ড হয়ে ওঠেনি, তবে সেক্ষেত্রেও আপনি এখানে তার ডিটেলস এন্ট্রি করে খাজনা প্রদান করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলস অপশানটি ইয়েস অপশানে ক্লিক করে তার যাবতীয় ডিটেলস, যেমন মোড অফ ট্রান্সফার অর্থাৎ কী হিসাবে ওই জমিটি প্রাপ্ত হয়েছেন, ডিস্ট্রিক্ট নেম এবং রেজিস্ট্রি অফিসের নাম আপনাকে ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করতে হবে। সেই সঙ্গে এর নিচে ডিডের নাম্বার, ডেট অফ ডিড এবং প্লট নাম্বার আপনাকে এন্ট্রি করে ওই প্লট নাম্বারের খতিয়ান নাম্বার সিলেক্ট করে নিতে হবে। আর এই ধরনের যদি কোনো জমি আপনার না থেকে থাকে তাহলে বাই ডিফল্ট নোতে সিলেক্ট হয়ে থাকবে, এখানে কিছু করার নেই। এরপর আপনি যেই প্লট নাম্বারগুলো অ্যাড করেছেন সেগুলির রেভিনিউ পেমেন্টের জন্য গ্রিন কালারের প্রসিড ফার্দার অপশানটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে একটি কনফার্মেশন ডায়লগ শো হবে, যেখানে বলা থাকবে ডু এনি অফ ইয়োর ফ্যামিলি মেম্বার হ্যাভ এনি ল্যান্ড। যদি আপনার কোনো ফ্যামিলি মেম্বারের অন্য কোনো জমি থেকে থাকে তাহলে ইয়েস অপশানে ক্লিক করে পেজটিকে স্ক্রল করে পেজটি উঠিয়ে পরবর্তী অপশানে যেতে হবে, যেখানে থাকছে প্রিভিয়াস ল্যান্ড রেভিনিউ খাজনা ডিটেলস। এই মেনুটির আন্ডারে রয়েছে লাস্ট রেভিনিউ পেড আপ টু ইন বেঙ্গলি সন, অর্থাৎ সবশেষ যে খাজনা জমা করেছেন সেই বাংলা সনটি চেকবক্স থেকে সিলেক্ট করতে হবে। খাজনা রসিদে ঠিক মাঝামাঝি জায়গাতে বাংলা সনটি উল্লেখ থাকে। এরপরেই রয়েছে রেভিনিউ রিসিপ্ট নাম্বার। আপনার যে খাজনার রসিদ রয়েছে তার 4 নাম্বার কলামে যেখানে উল্লেখ থাকে ভূমি সহায়কের রসিদ নাম্বার, এখানে তা বসিয়ে দিন। এটি করার পর ডান দিকে খাজনা জমার যে তারিখ রয়েছে অর্থাৎ খাজনা রসিদের একেবারে নিচে ওই তারিখটি উল্লেখ থাকে। সেই নির্দিষ্ট তারিখটি ইংরেজি বছর অনুযায়ী আপনি এখানে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নিন। পরবর্তী অপশানটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে রয়েছে আপলোড লাস্ট রিসিপ্ট, অর্থাৎ আপনি শেষ জমা করা খাজনার রসিদের পিডিএফ ফাইল এখানে আপলোড করতে হবে, যার সাইজ হবে 2 MBর মধ্যে। সে কারণে কোনো জমির খাজনা অনলাইনে জমা
দেওয়ার আগেই পূর্ববর্তী খাজনার রসিদের পিডিএফ আকারে 2 MBর মধ্যে আপনাকে নির্দিষ্ট ফোল্ডারে সেভ করে রাখতে হবে। পূর্ববর্তী খাজনার রসিদের পিডিএফ আপলোড হয়ে গেলে নিচে আপনাকে ক্যাপচা এন্ট্রি করে পরবর্তী চেকবক্সটিতে টিকমার্ক দিন। টিকমার্ক দিলে একটি কনফার্মেশন ডায়লগ শো হবে, যেখানে বলা থাকবে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস রেভিনিউ খাজনা পেমেন্ট ডিটেলস, এটিতে ইয়েস করে দিন। এরপর সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট বাটনে ক্লিক করলেই পরবর্তী একটি সাকসেস মেসেজ শো হবে, যেখানে থাকবে অ্যাপ্লিকেশন নাম্বার। এই অ্যাপ্লিকেশন নাম্বারটি ফিউচার রেফারেন্সের জন্য নোট করে রেখে নিন, পরবর্তী সময়ে এটি কাজে আসবে। এছাড়া থাকবে রেভিনিউ পেমেন্ট অ্যামাউন্ট এবং এর পরেই একটি মেসেজ থাকছে প্লিজ ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশান অ্যান্ড প্লিজ পে দ্য অ্যামাউন্ট হেয়ার ফ্রম ফিস পেমেন্ট অর ফ্রম আওয়ার ফিস পেমেন্ট মডিউল। ফিজ অ্যামাউন্ট দেখে অনেকের সন্দেহ হতেই পারে যে এই ফিজ সঠিক কিনা। আসলে আপনারা নিশ্চয়ই জানেন যে আপনার খতিয়ানের নিরিখে যে সমস্ত কৃষি জমি রয়েছে সেগুলির ফিজ পেমেন্ট করতে হয় না, কেবলমাত্র বাস্তুযোগ্য জমির ফিজ লাগে। তবে কোনো প্লট অ্যাড করার ক্ষেত্রে খেয়াল রাখবেন শুধুমাত্র বাস্তু জমি অ্যাড করবেন, কিন্তু কৃষি জমি অ্যাড করবেন না, তা কিন্তু করলে চলবে না। আপনাকে বাস্তু জমি এবং কৃষি জমি অর্থাৎ ওই খতিয়ানে যে যে প্লটগুলো রয়েছে সমস্ত প্লটগুলোকেই অ্যাড করে এগোতে হবে। পরবর্তী সময়ে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে তা ক্যালকুলেট করে নেবে। এই পেজটিতে এখন ওকে করে নিচে গ্রিন কালারের ডাউনলোড অ্যাপ্লিকেশান বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশানটি সেভ করে নিন, নতুবা প্রিন্ট আউট করে ফিউচার রেফারেন্সের জন্য রেখে নিতে পারেন। এখন আসছি ফিজ পেমেন্টের বিষয়ে। একেবারে বাম দিকে রেড কালারের ফিজ পেমেন্ট অপশান রয়েছে, এটিতে ক্লিক করলেই পরবর্তী পেজ ওপেন হবে। এর শুরুতেই রয়েছে ডিসক্লেমার, এটি এক্সিট করে আপনি পেমেন্টে এগিয়ে যান। ফিজ কালেকশানের শুরুতেই রয়েছে রিকোয়েস্ট টাইপ, আপনি চেকবক্স থেকে রেভিনিউ খাজনা সিলেক্ট করে নিন। অ্যাপ্লিকেশান নাম্বার অটোমেটিক্যালি এখানে শো হবে। যদি কোনো কারণে তা শো না হয়, আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বারটি নোট করে রেখেছেন সেই অ্যাপ্লিকেশান নাম্বারটি এখানে টাইপ করে পরবর্তী ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে ভিউতে ক্লিক করলেই অ্যাপ্লিক্যান্ট নেম সমেত অ্যাপ্লিকেশান ডেট, অ্যাপ্লিকেশান ফি এবং প্রসেসিং ফি যাবতীয় তথ্য নিচের বক্সগুলোতে শো হয়ে যাবে। এর ঠিক নিচেই রয়েছে প্রসিড পেমেন্ট থ্রু গ্রিপস। এর আন্ডারে দেখতে পাবেন নেট ব্যাঙ্কিং, কাউন্টার পেমেন্ট, ডেবিট কার্ড এবং SBI ইপে। এই অপশানগুলি থেকে যে কোনো একটি সিলেক্ট করে আপনি কন্টিনিউতে ক্লিক করতে পারেন। এই ভিডিওতে যে খাজনা পেমেন্টটি করা হচ্ছে তা ইউপিআই মোডে ফোনপে থেকে দেখানো হলো। আপনি প্রয়োজনে নেট ব্যাঙ্কিং কিংবা ডেবিট কার্ডের মাধ্যমেও তা করতে পারেন। কন্টিনিউ বাটনে ক্লিক করলে পরবর্তী পেজ শো হবে। পরবর্তী পেজে থাকছে পেমেন্ট থ্রু গ্রিপস, যেখানে ডিপার্টমেন্টাল রেফারেন্স নাম্বার, হেড অফ অ্যাকাউন্ট, পিরিয়ড ফর্ম, পিরিয়ড 2 এই ডিটেলসগুলি শো হবে। এখানে কন্টিনিউতে ক্লিক করলে পরবর্তী পেজে ডিপোজিটার ডিটেলস ওপেন হবে, অর্থাৎ গ্রিপসের পোর্টাল ওপেন হবে, যার মধ্যে থাকছে ডিটেলস অফ পেমেন্ট এবং চালান ডিটেলস। এর ঠিক নিচে কনফার্ম অপশানে ক্লিক করলে IFMS পেজ ওপেন হবে। এখানে যেহেতু SBI ইপে সিলেক্ট করা হয়েছে সে কারণে বাই ডিফল্ট সিলেক্ট ব্যাঙ্ক SBI ইপে শো হবে। এখন প্রসিডে ক্লিক করুন। এর পরবর্তী পেজে উপরের দিকে পপ আপ মেসেজ শো হবে, যেখানে GRN নাম্বার থাকবে। এটি নোট করে নিয়ে ওকেতে ক্লিক করুন। এরপর আপনি চালান ডিটেলস সমেত GRN নাম্বার দেখতে পাবেন। আপনার নোট করা GRN নাম্বার চেক করে নিন। এর একেবারে নিচে প্রসিডে ক্লিক করুন। পরবর্তী পেজে একটি মেসেজ দেখতে পাবেন, প্লিজ ডোন্ট ক্লোজ দ্য ব্রাউজার অ্যান্ড কনফার্ম দ্য বিলো ডিটেলস। এই পেজে ক্যাপচা এন্ট্রি করে কনফার্ম বাটনে ক্লিক করুন। পরবর্তী উইন্ডোতে একটি মেসেজ শো হবে, প্লিজ ওয়েট রিডাইরেক্টিং টু ব্যাঙ্ক। এখন SBI ইপে পেমেন্ট ডিটেলস ওপেন হবে। এর আন্ডারে আপনি ভীম ইউপিআই মোড সিলেক্ট করে আপনার ইউপিআই আইডি এন্ট্রি করুন। যেমন ফোনপের ক্ষেত্রে আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার @YBL। এখন পে নাওতে ক্লিক করলেই রিকোয়েস্ট ইউ টু অ্যাপ্রুভ দ্য ট্রানজ্যাকশান পেজটি শো হবে। আপনাকে 10 মিনিটের মধ্যে ফোনপে অ্যাপে গিয়ে নোটিফিকেশান থেকে পেমেন্টটি করে নিলেই আপনার রেভিনিউ পেমেন্ট সাকসেস হয়ে যাবে। তবে সাকসেসফুল পেমেন্ট হওয়ার পরও অনেক ক্ষেত্রে এরর মেসেজ শো হতে পারে। সেক্ষেত্রে আপনি GRN স্ট্যাটাসে গিয়ে তা চেক করে চালান ডাউনলোড করে নিতে পারেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা ভালো, কোনো ক্ষেত্রে পেমেন্ট ফেল হলে দুশ্চিন্তা করার কিছুই নেই। সেক্ষেত্রে পুনরায় লগ ইন করে সিটিজেন সার্ভিসের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশান মেনু ওপেন করে ফিজ পেমেন্ট অপশানটি সিলেক্ট করে নিন। এখানে অ্যাপ্লিকেশান নাম্বার ম্যানুয়ালি এন্ট্রি করার পর পেমেন্টের সেম প্রসিডিওর ফলো করুন। তবে সেক্ষেত্রে GRN নতুনভাবে ক্রিয়েট হবে। যে GRN নাম্বারটিতে সাকসেসফুল পেমেন্ট হবে সেই GRN নাম্বারটি আপনার ফিউচার রেফারেন্সের কাজে আসবে। অনলাইন ফিজ পেমেন্ট করা হয়ে গেলে খাজনা রসিদ কিভাবে ডাউনলোড করবেন তা দেখে নিয়ে চলুন।
এজন্যে আপনাকে বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে সিটিজেন সার্ভিস মেনুটি ক্লিক করুন। এর আন্ডারে থাকা অ্যাপ্লিকেশান রিসিপ্ট রিপ্রিন্ট অপশানটিতে চলে আসতে হবে। পরবর্তী রিকোয়েস্ট রিপ্রিন্ট পেজটিতে রিকোয়েস্ট টাইপের আন্ডারে রেভিনিউ রিসিপ্ট অপশানটি ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে নিন। এখন অ্যাপ্লিকেশান নাম্বারটি ডান দিকের বক্সে এন্ট্রি করলেই খতিয়ান নাম্বার সিলেক্ট করার অপশান চলে আসবে। আপনি যে খতিয়ানের সাপেক্ষে অ্যাপ্লিকেশানটি করেছেন তা ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে নিন। এর ঠিক পরের বক্সে ক্যাপচা এন্ট্রি করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার খাজনার রসিদ প্রসেসিং হয়ে পরবর্তী পেজে শো হবে। ফিউচার রেফারেন্সের জন্য এটিকে প্রিন্ট আউট কিংবা সেভ করে রাখুন।